বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 অনূর্ধ্ব-17 অনেক সুন্দর একটা ডিসপ্লে প্রদর্শনী করে আজকের প্রীতি ম্যাচটা উদ্বোধন করা হলো। আজকের প্রীতি ম্যাচে দিতপুর ইউনিয়ন বনাম মেদিলা ইউনিয়নের প্রীতি ম্যাচটি শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে আমাদের ঐতিহ্যবাহী বালুকা সরকারি কলেজ মাঠে অনূর্ধ্ব-17 প্রীতি ম্যাচ মানে উদ্বোধনী ম্যাচ আজকে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে খেলা দেখার জন্য। আর আজকের ব্লগটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন, আর যতটুকু পারি ভিডিও করে আপনাদেরকে দেখাবো খেলার সিনগুলা। তো এখন আমরা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো, তো সবাই দেখতে থাকেন। এখন আমি আছি বালুকা উপজেলার মধ্যে, তো এখন আমরা বের হব, সবাই দেখতে থাকেন। গাইস, এখন আমরা ডিগ্রি কলেজ মাঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। তো এখন আমরা এক রিক্সায় আছি 4 জন। সবাই একটু হাই দিয়ে দাও। তো এখন কলেজ মাঠে গিয়ে দেখা হবে, সবাই দেখতে থাকেন। ফাইনালি গাইস, ঐতিহ্যবাহী বালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠের সামনে এখন আমরা চলে আসলাম। তো দেখতেই পারতেছেন আজকের খেলাটা অনেক বড় করে উদ্বোধন করা হবে, কারণ বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বলে কথা। তো এখন প্লেয়ার দেখতে আসলাম। এখন প্লেয়ারগুলো রেডি হয়ে যাওয়ার পর একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। তো আজকের ম্যাচটা সবাই উপভোগ করবেন, কেউ স্কিপ করবেন না। যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করেন নাই, এখনই ফলো করে আমার পাশে থাকেন। আজকে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 অনূর্ধ্ব-17 প্রথম ম্যাচটি উদ্বোধন করা হলো। তো আজকে ছিল প্রীতি ম্যাচ। তো প্রথম ম্যাচ থাকায় আজকে মাঠে অনেক পরিমাণ দর্শক ছিল এবং অনেক খবর চ্যানেল, অনেক সাংবাদিকরা আসছিল, অনেক ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটররা আসছিল। আমার বাসায় এখানে আমিও ব্লগ করতে আসছিলাম। তো আজকের ম্যাচটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো এখন ডিসপ্লে প্রদর্শনী শেষ হলেই খেলা শুরু হয়ে যাবে। আজকের ম্যাচের ফার্স্ট হাফ ম্যাচটি শুরু হয়ে গেল। তো এখন সবাই খেলাটা উপভোগ করতে থাকেন। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে প্রথম ম্যাচ থাকার কারণে আজকের ম্যাচে অনেক পরিমাণ দর্শক ছিল। তো সবাই আজকের ভিডিওটা ফুল এনজয় করবেন। আজকের ম্যাচের ফার্স্ট হাফ ম্যাচ শেষ হওয়ার পরে হাফ টাইমের সময় আমাদের মাননীয় এমপি মহোদয় উপস্থিত হন। এখন বেলুন উড়িয়ে আজকের ম্যাচটা উদ্বোধন করা হবে। তো দেখতেই পাচ্ছেন বেলুন উড়ানো শেষ। তো আজকের ম্যাচটা উদ্বোধন করে দিল আমাদের জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 11 আলহাজ মোহাম্মদ এম এ ওয়াহেদ সাহেব আজকের ম্যাচটা উদ্বোধন করে। এখন ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেসা চৌধুরানী হাই স্কুলের অনেক সুন্দর একটা ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে আজকের খেলাটা উদ্বোধন করা হয়। এখন সবাই সিনগুলা এনজয় করতে থাকেন, একটু পরে দেখা হবে। গাইস, এখন আজকের ম্যাচের সেকেন্ড হাফের ম্যাচটা শুরু হয়ে গেল। তো অনেক সুন্দর সুন্দর অ্যাটাক করছিল, বাট কোনো টিমই গোল দিতে পারে নাই। দুই টিমের রেজাল্টই 0-0। তো সবাই অনেক ভালো খেলতেছে। তো অনেক সুন্দর একটা ফ্রি কিক ছিল, কিন্তু দুঃখের বিষয় গোল দিতে পারে নাই। তো আজকের ম্যাচটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন। গাইস, এই ম্যাচের পরে আরও একটা ম্যাচ আছে, তো সবাই ওই ম্যাচের অপেক্ষায় থাকবেন। অনেক সুন্দর একটা ফ্রি কিক ছিল,
কিন্তু গোল দিতে পারে নাই। তো এখন দুই টিমের রেজাল্টই 0-0। তো দুই টিমের রেজাল্টই 0-0 থাকায় ড্র হয়। তো এখন প্লান্টিক হবে। তো সবাই প্লান্টিকটা এনজয় করতে থাকেন। গাইস, আজকের ম্যাচটা 3-2 গোলে জিতে যায়, কিন্তু দুঃখের বিষয় একটা প্লান্টিক মিস হওয়ার কারণে আবার এগেন প্লান্টিক দেওয়া হয়। তো আবার এগেন প্লান্টিকে কী রেজাল্ট হয় সবাই ভিউগুলা দেখতে থাকেন। গাইস, এগেন প্লান্টিক অনেক সুন্দর একটা সেভ দেয় মেদিলা ইউনিয়নের গোলকিপার। তো এখন দেখার বিষয় দিতপুর ইউনিয়নের গোলকিপার কি করতে পারে। গাইস, দেখলেনই তো কত সুন্দর একটা শট দেওয়ার পরেও গোল দিতে পারলো না। আসলে গাইস, ভাগ্যে না থাকলে কিছু করার নেই। 3-2 গোলে আজকে দিতপুর ইউনিয়ন জিতে গেল। গাইস, এখন আমরা দ্বিতীয় ম্যাচে চলে আসলাম। তো আজকের ব্যানোতে ছিল দুইটা ম্যাচ একসাথে। তো আগের ম্যাচটা তো দেখলেনি কিভাবে হারলো মেদিলা ইউনিয়ন। তো দেখা যাক আজকের বড়াডোবা ইউনিয়ন বনাম কাচিনা ইউনিয়ন কে জিততে পারে। তো দেখলেনি তো দুই টিমের প্রস্তুতি শেষে এখন খেলা শুরু হবে। তো সবাই ভিউগুলো এনজয় করতে থাকেন, খেলার পরে দেখা হবে। গাইস, দেখলেনই তো কত সুন্দর একটা ফ্রি কিক দিয়ে আজকে বড়ডোবা ইউনিয়ন একটা গোল দেয়। তো গোলটা অনেক সুন্দর ছিল। কার কাছে ভালো লাগছে কমেন্টে জানাবেন। তো গোলটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না। আজকে কাচিনা ইউনিয়ন বড়ডোবা ইউনিয়নের সাথে 1 গোলে হেরে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় বানাবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।